এই ইস্কন বানিয়েছে যারা, তারা সবাই ছিল ইয়াহুদি। ইস্কনকে জরিমানা দিতে বলা হয় এবং আমেরিকাতে ইস্কন নিষিদ্ধ করা হয়। ইস্কন এর সদস্যরা আমাদের এক ভাইকে দিন দুপুরে, তিনি আইনজীবী, যার নাম হচ্ছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, তার একটা 3 বছরের একটা শিশু বাচ্চা আছে, তার স্ত্রী এখন 4 মাসের প্রেগনেন্ট। ইয়াং এই তরুণকে হত্যা করা হলো। এখন খেয়াল করুন, দিন দুপুরে, আমার কথা শুনতেছেন না আপনারা? দিন দুপুরে তুলে নিয়ে আদালত থেকে তারপরে কুপিয়ে তার ঘাড়টাকে জবেহ দেয়া হলো, পচাইয়া মাথা কেটে ফেলা হলো, পিছন দিক থেকে কেটে ফেলা হলো। এই জাহিলিয়াত কি জঘন্য নাকি ওই জাহিলিয়াত জঘন্য? এই জাহিলিয়াত আরো জঘন্য। আমি আজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, 2টা যুদ্ধ কোনো মুসলমান এড়াতে পারবে না, যুদ্ধ হবেই হবে। একটা যুদ্ধ হবে হিন্দুস্তানে, আর একটা যুদ্ধ হবে ইহুদিদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো আমার উম্মতেরা, আন সাওবানা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم عصابتان من أمتي أحرجهما الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى بن مريم عليهما السلام। সুনান আন-নাসাইর 3175 নম্বর হাদিস। কোট করে নেন, বাসায় গিয়ে দেখবেন। আল্লাহর নবী বলেছেন, 2 দল উম্মতকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন। আহরজা, কেউ কেউ বলছেন হাররা আই হাররামা, বিভিন্ন ব্যাখ্যা করেছেন। যেখানে বলা হয়েছে একটি যুদ্ধ হবে হিন্দুস্তানে, সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, কারণ হিন্দুরা এমন অবস্থা হবে, আমার দেশের সাধারণ হিন্দুরা নয়, এই হিন্দুদেরকে জঙ্গি বানাচ্ছে ইস্কনেরা, ঠিক না বলেন? RSS এর মতো, RSS কিংবা ইহুদিদের চক্রান্তে পড়ে। তার কারণ এই ইস্কন বানিয়েছে যারা, তারা সবাই ছিল ইয়াহুদি। যেমন প্রতিষ্ঠাতার নাম অভয় করুণাবিন্দ, ইহুদি ধর্ম দ্বারা পরিচালিত প্রভাবিত ছিলেন তিনি। ইস্কন ইহুদি পরিচালিত হিন্দু সংগঠন। ইস্কনের প্রভাবশালী নেতা জয়াদত্ত স্বামীর আসল নাম, তার নাম হলো জয়াদত্ত স্বামী। হিন্দুদের মনে রাখা দরকার, আপনাদেরকে আর শান্তিতে থাকতে দেবে না ওরা, তার কারণ আপনাদেরকে জঙ্গি বানাবে। কিন্তু বাংলাদেশের মুসলমান সাধারণ কোনো হিন্দুদের উপর কোনো হাত তোলে নাই আগেও, এখনো তোলবেন। আমরা মিলেমিশে একই মায়ের পেটে থাকা যমজ সন্তানের মতো বাস করব। কিন্তু ইস্কনের সদস্য যারা হবে এবং যারা অত্যাচার করবে, তাদেরকে আইনের কাঠগড়ায় আমরা ধরিয়ে দেবই দেব, ঠিক কিনা বলেন? জয়া দত্তের নাম জয়া দত্ত নয়, জয়া দত্ত স্বামী ইজ নট জয়া দত্ত স্বামী, বাট হিজ নেম ইজ জে ইসরাইল। তার আসল নাম কি? জে ইসরাইল। তার জন্ম যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের একটি ইহুদি পরিবারে। ইস্কন পরিচালন নীতি ও নির্ধারণের আর এক ব্যক্তির নাম হলো রাজনাথ স্বামী। তার আসল নাম হচ্ছে রিচার্ড স্লাভিন। তিনি পারিবারিক সূত্রে ইহুদি। তার মা হলো ইডেন জেরাল্ড স্লাভিন। তিনি একজন ইহুদি নারী, অতএব ইহুদির ঘরে জন্মানো ইহুদি সন্তান। ভারতে এসে নদিয়ায় তাদের প্রথম যেই কেন্দ্র আছে, বাংলাদেশে আসে স্বামীবাগে কেন্দ্র, ওই জায়গায় এসে সে মূলত ইহুদিদের হিংস্রতা, ফিলিস্তিনে যে নির্যাতন হচ্ছে, ইহুদিদের টাকা পয়সায় এনে হিন্দুদের একটি বড় সম্প্রদায়, জ্ঞান এবং বিজ্ঞানে যারা কিছুদূর এগিয়ে আছে, তাদেরকে প্রমোট করে একটা পর্যায়ে তাদেরকে দিয়ে, সাধারণ হিন্দুদেরকে দিয়ে মুসলমানদের উপর অত্যাচার করানোর প্রশিক্ষণ দিচ্ছে। শুধু তাই না, আপনারা শুনে আশ্চর্যান্বিত হবেন যে 1991 সালের ডিসেম্বরের 26 তারিখে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে ইস্কন দ্রুত বিস্তার লাভ করেছিল। এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই ইস্কনরা এক পর্যায়ে যখন আমেরিকাতে কাজ করতে গিয়েছিল, 1976 সালে নিউ ইয়র্কের সুপ্রিম কোর্ট পিপল ভার্সেস মার্ফি, এই আদালতে একটা মামলা করে। 2 মার্কিন নাগরিক অভিযোগ দায়ের করে, বলেন ইস্কন কোমলমতি শিশুদের ব্রেইন ওয়াশ করে, ধর্মান্তরিত করে, মূলত হিন্দুও থাকতে দেয় না তাদেরকে, একটা ভিন্ন ধর্ম দাঁড় করায় তারা, এবং তাদেরকে বিভিন্নভাবে
প্রমোট করা হয়। 1987 সালে আরেকটি মামলা নেওয়া হয় কীর্তানন্দের বিরুদ্ধে, ইস্কন নেতা, যেখানে আদালতে মানুষ হত্যা এবং বিভিন্নভাবে মানুষের যৌন নিপীড়নের বিভিন্ন অভিযোগ দাঁড় করা হয়। তাকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই যে বর্তমানে যেটাকে ধরা হয়েছে, এই সন্ত্রাসী ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস, এর বিরুদ্ধেও কিন্তু এই অভিযোগই আছে, ঠিক না বলেন? প্রসঙ্গ আসলো, এজন্য আমি আপনাদের খেদমতে বিষয়টা উপস্থাপন করলাম। 1987 সালে এরপরে এই কীর্তানন্দকে 20 বছর জেল দেওয়া হয়। শুধু তাই না, তারা এমন একটা সম্প্রদায় তৈরি করে ফেলেছিল যেটার নাম ছিল র্যাকে টারিং। এটার অর্থ হলো কিছু যুবকদেরকে দিয়ে, এই যে যেমন আমাদের দেশের গ্যাং কি যেন বলে না, কিশোর গ্যাং, এই রকম একটা গ্যাং তৈরি করে ফেলেছিল আমেরিকাতে। সরকার তাতে বিব্রত হয়েছে। শেষ পর্যন্ত 2004 সালে ওই মামলার রায় হয়। রায়ে শেষ পর্যন্ত 90 কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশের সেই সময়কার প্রায় 7,600 কোটি টাকা, ইস্কনকে জরিমানা দিতে বলা হয় এবং আমেরিকাতে ইস্কন নিষিদ্ধ করা হয়। কত সালে? 2004 সালে। ইস্কনরা শেষ পর্যন্ত 127 কোটি টাকা গভর্নমেন্টকে জরিমানা দেয় এবং তারা সেই দেশ থেকে পালাতে বাধ্য হয়। অতএব সময়ের দাবি এসেছে, যেহেতু ইস্কন পরীক্ষিত আরও বিশ্বের 10টি রাষ্ট্রে নিষিদ্ধ এবং তারা দিন দুপুরে মানুষ হত্যা করে, আদালত অবমাননা করে। বাংলাদেশে আল্লামা সাইদির বিরুদ্ধে, মতিউর নিজামের বিরুদ্ধে, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে, এরপরেও আদালত কেউ ভাঙচুর করতে যায় নাই। কিন্তু ইস্কনের একজনকে আদালতে মাত্র দিল না, জামিন দিল না, সেই জন্য তারা আদালত ভেঙেছে, গাড়ি ভেঙেছে, মানুষকে জবাই দিয়ে হত্যা করেছে। সুতরাং আওয়ামী লীগ, ছাত্রলীগ যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, ইস্কনকেও নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলেছেন এই যুদ্ধ হবে ভারতে। হিন্দুস্তান, নবী কোনোদিন হিন্দুস্তান আসেন নাই, কিন্তু যুদ্ধের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ বলেন। ঈসা পয়গম্বরের সাথে যারা যুদ্ধ করবে এর বিরুদ্ধে, দাজ্জালের বিরুদ্ধে, তাদেরও জাহান্নাম থেকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ওরা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এই সময় আমার উম্মত 3 দলে বিভক্ত হবে। কয় দলে? ভারতের সাথে একটা যুদ্ধ হবে, আপনি ফিরাইতে পারবেন না, আমি শেষ করে দিচ্ছি, আর নোটিশ দেওয়া লাগবে না। সেই যুদ্ধে শুনেন, সেই যুদ্ধে মুসলমানরা 3 ভাগে ভাগ হবে। এক দল যুদ্ধ করবে, এরা সবাই জান্নাতি। আর এক দল সরাসরি মুসলমানদের মধ্যে জন্মগ্রহণ করার পরেও মুসলমান খাঁটি ইমানদারদেরকে ধরে ধরে ওই দলের হাতে তুলে দেবে, অথবা নিজেরা হত্যা করে ওই দলেরকে বলবে যে ওরা হত্যা করে গেছে। উদ্দেশ্য হবে মুসলমানদেরকে শেষ করে দেওয়া। এই দলও আমাদের দেশে খুঁজে পাওয়া গেছে। আর এক দল আছে মোজাবজাবিন হবে, তারা বলবে ভাই দেখি কি হয়, ওই খানকায় বইয়া অথবা মসজিদে বসে কিন্তু আমাদের মতো অথবা ওয়াজ করে করে দেখি না কি হয়। যেই দলে বিজয় হবে সেই দিকের পক্ষে কথা বলা শুরু করবে। এরাও হবে মুনাফিক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো আমার উম্মতেরা, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা তা'বুদাল আসনাম। এটা হচ্ছে তিরমিজি শরীফের 2219 নম্বর হাদিস, যে আমার উম্মতের মধ্যে সেই সময় এমন একটা গ্রুপ তৈরি হয়ে যাবে যারা মুশরিক হয়ে যাবে, জন্মগ্রহণ করবে মোমেনের ঘরে, নাম হবে ইমানদারের, কিন্তু হয়ে যাবে কি মুশরিক। মুশরিকের সাথে একেবারে বন্ধুত্ব খাতির পাতাইবে গলায় গলায়, বুকে বুকে, এমন কি শেষ পর্যন্ত মূর্তি পূজাও করবে। আর অনেকগুলো হাদিস ছিল, আমি তো অনেক বলতে পারলাম না। আরেকটা যুদ্ধ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সহিহ মুসলিমের 2922 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদ। ইহুদিদের সাথে মুসলমানদের একটা চূড়ান্ত যুদ্ধ হবে। সেই যুদ্ধ না হওয়া পর্যন্ত কিয়ামত হবেই না। সেই যুদ্ধে ফায়াকতুলুহুমুল মুসলিমুন, ইহুদিদেরকে মুসলমানরা সমানে হত্যা করবে। হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার,
শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইহুদিরা পালাবে গাছের আড়ালে এবং পাথরের আড়ালে। ফাইয়াকুলুল হাজারু আউইশ শাজারু, তখন গাছ এবং পাথর ডাক দিয়ে মানুষের মতো বলবে, ও মুসলমান, ইয়া আবদাল্লাহ, ইয়া মুসলিম, ও মুসলমান, দেখো পিছনে, আমার পিছনে ইহুদি আছে, ফাকতুলুহু ফাতা আল ফাকতুলুহু, আমার কাছে আসো এবং তাকে হত্যা করো। ইল্লা শাজারাতিল ইল্লাল গরকত, এই গরকত গাছ ছাড়া, ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, কারণ ইহুদি গাছ। এ কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জন্য ইহুদিরা গরকাত গাছ লাগাবে যখন তারা যেন আর মারা না যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা অন্য বুঝাই গেছে যে গাছের পিছনে পালাইবে গাছ তো বলেই দিবে, মুসলমানরা তাদেরকে ধরবে আর কচুকাটা করবে। কিন্তু শুধুমাত্র গরকাত গাছের পিছনে তালাশ করলেই তো ওদেরকে পাওয়া যাবে। বিষয়টা কত ইন্টারেস্টিং না? ওই যুদ্ধে কি হবে নবীজি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলতে গিয়ে কিছু সময় থেমে গেলেন, তারপর কাঁদলেন, তারপর মুস্কি হাসলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন করলেন? ভারতীয় উপমহাদেশের যুদ্ধ নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হবে, এই জন্য আমি একটু থেমে সময় অপেক্ষা বুঝাইলাম। তারপরে নবী বলল যে আমি কাঁদলাম এই জন্য যে এই যুদ্ধে বহু সংখ্যক মানুষ মারা যাবে, আমাকে দেখানো হয়েছে মানুষের রক্তের উপর দিয়ে মানুষের লাশ ভেসে যাচ্ছে। নবী হাসলেন কেন? আল্লাহর নবী বলেন, যুদ্ধ যতই ভয়াবহ হোক, হতাহত যতই হোক না কেন, চূড়ান্ত বিজয় আল্লাহ তাআলা আমার উম্মতকে, মুসলমানদেরকে দেবেন, এই জন্য আমি হেসেছি। আমার ভাইরা, শেষ কথাটা আমরা চলে আসি। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এইরকম আইয়ামে জাহিলিয়াত, সেই সময় যুদ্ধ হতো, এখনও যুদ্ধ হচ্ছে। সে সময় অন্যায়ভাবে মানুষ হত্যা হতো, এখনও হত্যা হচ্ছে, বরং এখন আরও জঘন্যভাবে হচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী সেই আইয়ামে জাহিলিয়াতে এসে একটি সোনালী সমাজ গঠন করেছিলেন কিনা, যেখানে দর্শন তো দূরের কথা, চোখ তুলে নারীদের দিকে কেউ তাকাবে, ইপটিজিং করবে, এরকম সাহসও ছিল না। কেউ কাউকে হত্যা করে নাই, বরং একে অন্যকে পাহারা দিয়ে রেখেছে। কেউ কারো সম্পদ লুণ্ঠন করে নাই, বরং একে অন্যের সম্পদ পেয়ে ফিরিয়ে দিয়েছে। এমনকি জাকাত নেয়ারও কোনো লোক ছিল না, সে সময় কোনো বেনমাজিও ছিল না, সেই সময় কোনো বেপর্দাও ছিল না, এক পয়সা দুর্নীতিও ছিল না। এত সুন্দর একটি সমাজ নবী কায়েম করেছেন কোরআন দিয়ে এবং তার আদর্শ দিয়ে, ঠিক কিনা বলেন? অতএব বাংলাদেশের অবস্থাও তার চেয়ে কোনো অংশে ভালো না, যেটা আইয়ামে জাহিলিয়াতে ছিল। আজ যদি একটি সোনালী সমাজ গঠন করতে চাই, তাহলে দুইটা জিনিস খুব দরকার। একটি হচ্ছে আল্লাহর কোরআনের আইন, আর দ্বিতীয় হচ্ছে এই আইন নবী যেইভাবে বাস্তবায়ন করেছেন সেইটাকেই বলে সিরাতুন নবী, সেইটাকেই বলে নবীর আদর্শ, সেই নবীর আদর্শ বাস্তবায়ন, ঠিক না বলেন? একজন নবীর আদর্শের সৈনিক ফাঁসি দেয়া হলো, শহীদ মীর কাসিম আলী। আজকে আমি স্মরণ করছি, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন। একটু খেয়াল করেন, তিনি ব্যবসা করলেন বাংলাদেশে, শত শত ইসলামী ব্যাংকের শত শত শাখা তৈরি করলেন, হাজার হাজার কোটি টাকা তিনি লেনদেন করালেন। এখানে হিন্দু ভাই বোনেরাও অনেকে ইনভেস্টমেন্ট করেছে, অ্যাকাউন্ট খুলেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর চাকরি হলো। ইবনে সিনা বানালেন, যেখান থেকে কোটি কোটি টাকা আয় হলো। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন করলেন, এমনি কেয়ারি করলেন, অনেকগুলো কাজ করলেন, হাজার হাজার কোটি টাকা ডিল করলেন, কিন্তু নিজের কোনো ব্যাংকে অ্যাকাউন্টই নেই। মরার পরে, তাকে হত্যা করার পরে তার টাকা পয়সা সন্ধান করতে গিয়ে দেখে যে এখন যে তার ওয়াইফ যে বাসায় থাকে, যেই ফ্ল্যাটটা, সেইটাও তার নিজের ফ্ল্যাট নয়, বাসা ভাড়ায় থাকে, মানে ভাড়া বাসায় থাকেন, এবং বাসা ভাড়াটা দেওয়ার মতো নাই, 3 মাস বাকি পড়ে রয়েছে। চলার মতো ছোট্ট বাচ্চাদের 90 একটা গাড়ি, 90 গাড়ি, লেক্সাস, প্রাডো, BMW, এইরকম না, একেবারে স্বাভাবিক একটা গাড়ি। কত? 90 গাড়ি ছিলেন আপনারা? এই গাড়ি 2 নাতিকে নিয়ে স্কুলে যাওয়া আসা করে মাত্র। কিন্তু নবীর আদর্শের সৈনিক এর অবস্থা এই, অর্থাৎ তারা দিয়ে সুখী ছিলেন, নিয়ে নয়। কিন্তু আরেক আদর্শের সৈনিক, যার হাজার হাজার মূর্তি বানালো মেয়ে, চিৎকার করে বলল, আমি দাড়ি রাখলাম, সাদা দাড়ি, সাদা চুল, সাদা পাঞ্জাবি, সাদা গেঞ্জি, সাদা পাজামা, সাদা জুতা। এই লোকও ব্যবসায় খুব পাকা, যাকে দরবেশ বলে ডাকা হতো, ঠিক কিনা বলেন? এ হইল আবার এই দিকে আর এক নেতার সৈনিক, ঠিক কিনা? কথা বলেন না কেন আপনি? বাস, এ বাংলাদেশ থেকে 36
আবার বলি ৩৬,০০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে, দেশেও রাখে নাই। এই দেশের মানুষের টাকা বিদেশে পাচার করে গাড়ি বাড়ি সব কিছু করেছে। পুলিশেরা ধরে ফেলাইল। যাওয়ার সময় চিন্তা করলো কেমনে বাঁচি কেমনে বাঁচি, নিজের সাদা দাড়িগুলোরে সব কামাইছে, মোস্টারেও কামাইছে। সাদা পাঞ্জাবি খুইলা শেষ পর্যন্ত একটা শার্ট পরছে, পাজামা খুইলা লঙ্গি পরছে, শু খুইলা পঞ্চ পরছে, এরপর সাদা চুলগুলারে কালা করছে। এটা কার সৈনিক? ওই যে বলছিল আমি চাইছিলাম সবাই পায় তেলের খনি স্বর্ণের খনি, আর আমি পাইছি চোরের খনি। সেই খনির মধ্যে বড় একটা বিজর্মান নাম দেশে জনগণে, কেউ কেউ আবার ডাকছে তাকে দরবেশ। নাম নেব না, এত বদমাইশের নাম নিয়ে আমি সিরাত মাহফিলকে ছোট করতে পারি না। এবারে আসেন, কিন্তু কাল দাড়ি কামাইয়া কি হইবে, মোষ কামাইয়া কি হইবে? তার দৈর্য ফলাইছে সদরঘাটের কুলি। বাস পুলিশে নিয়ে আসলো, সব কথা শেষ সংক্ষেপে করার জন্য বলি, পুলিশে শেষকালে জিজ্ঞেস করলো যে আচ্ছা যা কিছু করছেন করছেন ভালো, ওগুলো আনা যাইবে, কারণ ডিম যদি দেওয়া হয় জায়গা মতো ও সব বাইরেই আসবে, ঠিক কিনা বলেন? এই যে ডিমের দাম বাড়ছে কেন আপনারা বোঝেন না, এটা আমরা বুঝি, দাম আরো বাড়ার সম্ভাবনা আছে। ডিমের সৎ ব্যবহার চলতেছে, থেরাপি। এবারে আপনি আসেন, বলল যে আচ্ছা সব কিছু, এই যে নবীর সুন্নতি দাড়ি, এই দাড়িটা আপনি কামাইলেন কেন? রাগ হয়ে গেছে, তোমরা শুধুমাত্র পুলিশ হইছ, কিন্তু ইলেম কালাম তো কিচ্ছু নাই তোমাদের। বলে স্যার নাই, তাতে কি হয়েছে বলেন, একটু বুঝাই বলেন। তোমরা জানো না দাড়ি রাখা সুন্নত আর জীবন বাঁচান ফরজ। ফরজ রক্ষা করতে যাইয়া সুন্নতের কাটা যায়। কত বড় ভণ্ড আপনি চিন্তা করতে পারেন। এইটা হইল ওই যে ওই চোরের খনি পাইছে যেই নেতা, সেই নেতার আদর্শের সৈনিক ছোট বলা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক, তার চরিত্র মীর কাসিম আলীকে দেখলে বোঝা যায়, ঠিক না বলেন? এরকম হাজার আদর্শের সৈনিক আমরা খুঁজে পাবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে হযরত আলীকে ডাকলেন, ওমরকে ডাকলেন, ডেকে বললেন আমার জন্য নতুন কাফনের কাপড় কেনার দরকার নাই আলী রে, ওই ওমর রে শোনো, আমি 3খান কাপড়, আমার ব্যবহৃত 3খান কাপড়, সাদা কাপড় ধুইয়া ওই বাক্সের মধ্যে রেখে দিয়েছি, ওই 3খান কাপড় দিয়ে আমাকে কাফন জড়াইয়া দিও। নতুন কাপড় পরার মধ্যে মুর্দারের কোনো লাভ নাই, মুর্দার যদি জান্নাতি হয় তাহলেই মুর্দারের লাভ। আমার কথা আপনাদের বুঝে আসতেছে একটুও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বন্টন করতেছেন, সকালবেলা মানুষদেরকে দিচ্ছেন, লোকদেরকে অভাব পূরণের জন্য 5 কেজি গোশত, উর্দুম্বা যা ছিল বাইতুল মালের এগুলো জবা দিয়া, 5 কেজি খেজুর, 5 কেজি জব, 5 কেজি আডা, 5 কেজি গম, আর 5 কেজি তেল, আবার 5 কেজি পানি, এইগুলো প্রত্যেককে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহুর ওয়াক্ত হয়ে গেল, আজান দিলেন বেলাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া এই যে পকেট আছে, এই পকেটটারে উল্টাইলেন, পকেটের উল্টাইয়া এইভাবে ঝাড়তেছেন, এইভাবে এইভাবে। আবু বকর, ওমর, ওসমান দুই পাশে দাঁড়ানো সাহাবীরা অনেকে। নবীজিকে জিজ্ঞেস করলে ইয়া রাসূলুল্লাহ এটা কেন করলেন? আল্লাহর নবী বললেন আবু বকর, ওমর, ওসমান, সাহাবীরা শোনো, আমি এতক্ষণ পর্যন্ত বাইতুল মাল, রাষ্ট্রের সম্পদ ভাগ করে দিছি রাষ্ট্রের জনগণকে, যদি একটা কণা গম কিংবা একটা কণা জব যদি ভুলেও আমার জামার মধ্যে থেকে যায় অসতর্কতা বশত, আর সেই জামা নিয়ে যদি আমি নামাজ পড়ি, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি কার আদর্শ মানতেছেন? আপনি কি বুঝতেছেন আপনি কার আদর্শ মানতেছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এরকমই রাতের বেলায় চলে আসছে। হযরতে আলী আসার পরে নক করছে, নবী ওমর জিজ্ঞেস করলেন, ওমরের শাসনামল কে? বলল আমি আলী। দরজা খুলে দিলেন, দাঁড়ানো আলী, বাতি জ্বলতে আছে। জিজ্ঞেস করলো আলী কেন আসছে এই রাতে? বলল যে আসছি একটা কারণে, পারিবারিক একটা আলোচনা করার জন্য। সামনে যে বাতিটা ছিল ফু দিয়ে নিবেই ফেলাইছে হযরতে ওমর। অন্ধকারে আলী দাঁড়াই আছে, অন্য একটা চেরাগ এনে, চেরাগ বুঝেন, বাতি এনে তারপর কথাবার্তা বললেন। চলে যাচ্ছে আলী। জিজ্ঞেস করলো ওমর বাতিটা তো জ্বলতেই ছিল, এটা নিবাইয়া মেহমানকে অপমান করার কারণটা কি? আমি তো আলী, রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন, হাসান হুসাইনের বাবা, আমি জান্নাতের একজন সুসংবাদ প্রাপ্ত, আমি হইলাম আসাদুল্লাহ ফাতেমার স্বামী, আমাকে এত বড় অপমান কেন করলেন? হযরতে ওমর বললেন আলী তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি এসছো,
তারপর তুমি বলছো পারিবারিক কাজের জন্য। তুমি যদি বলতা যে রাষ্ট্রের কাজের জন্য আসছি, যেই চেরাকটা জ্বলতেছিল এটা রাষ্ট্রের চেরাক, রাষ্ট্রের জনগণের তেলে জ্বলতেছিল, রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, তুমি যদি বলতা রাষ্ট্রের প্রয়োজনে আসছি, তাহলে এই চেরাক জ্বালাইয়া আলাপ করা যাইতো। কিন্তু তুমি যখন বলছো পারিবারিক বিষয় আলোচনা করবা, জনগণের তেল পোড়াইয়া পারিবারিক আলোচনা জায়েজ নাই, এই জন্য রাষ্ট্রের চেরাক নিবাইয়া পারিবারিক আলোচনা করার জন্য পারিবারিক চেরাক নিয়ে আসছি রে আলী। নবীর আদর্শের সৈনিক বোঝো। হযরতে আলী কিছুটা থ খেয়ে গেলেন, বললেন যে এই চেরাকটা জ্বলতে থাকতো আর একটা চেরাক আনতেন, মাঝখানে নয় 2-3 ফোঁটা তেলই জ্বলতো। দেখছেন একজন থেকে আরেকজন কিভাবে ভেরি করে চরিত্র। এবার বোঝাচ্ছেন ওমর, কারণ এর পরেই তো আলী একসময় খলিফা হবে কিংবা এই রাষ্ট্রের দায়িত্বভারে আসবে। এবার তাকে আখলাক শেখাচ্ছে, দায়িত্বশীল। বলতেছে শোনো, চিন্তাটা তো ওই 2 ফোঁটা নিয়েই, তার কারণ জাহান্নামে যাওয়ার জন্য 2 ফোঁটা তেল লাগে না আলী, 1 ফোঁটাই যথেষ্ট। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করেন, যখনই শুনেছ এই তেল পারিবারিক আলোচনা করার জন্য এসেছি, সাথে সাথে তুমি কেন চেরাক নিভাইয়ে দিলে না? 3 ফোঁটা তেল 2 ফোঁটা তেল কেন জ্বললো? সেই 2 ফোঁটার হিসাব দিতে দিতে আমি ওমর বড় অস্থির হয়ে যাব, আমার বড় ভয় হচ্ছিল। এই জন্য ওমর তুমি আমাকে, আলী তুমি আমাকে মাফ করে দিও, তোমাকে অন্ধকারে রেখেছি, ইমানের আলোয় তুমি উদ্ভাসিত হবে একদিন, জনগণের হক তুমি বুঝবে যেমনটা আমি বুঝতেছি। অতএব আলী আমার উপর রাগ করো না, আমাকে তুমি মাফ করে দিও। এ হচ্ছে নবীর আদর্শের সৈনিকরা। অতএব সোনার বাংলা বানাতে হলে অবশ্যই সোনার মানুষ তৈরি করতে হবে। আর সেই সোনার মানুষ তৈরি হয় আল্লাহর কোরআন দিয়ে, নবীর আদর্শ দিয়ে। আমাদের আর কোনো আদর্শ ব্যক্তি নেই, আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা নবীর আদর্শ কায়েম করতে চায় আমরা তাদের সাথে আছি, ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর।